ভগবানের জীবনের একটা গল্প দিয়ে শুরু করি আজকের আলোচনাটা। এটা ভগবানের জীবনের একটা গল্প। ভগবান তার গুরুর আশ্রমে গেছেন, গুরু মহারাজজির কাছে। তো গুরু মহারাজজির কাছে তখন আরও বেশ কিছু ভক্তরাও আছেন, সবাই গৃহস্থ। সবার মনের মধ্যে একটা প্রশ্ন, যে স্বামী পবিত্রানন্দজি, ভগবানের গুরু মহারাজজি, তিনি চরম অদ্বৈত বেদান্ত বলতেন। যে অদ্বৈত বেদান্ত আপনি শোনাচ্ছেন, তো এই অদ্বৈত বেদান্ত কি আমরা বুঝবো? তো এই একটা প্রশ্ন সবার মনের মধ্যে এসেছিল, যে অদ্বৈত বেদান্ত শুনেছি খুব কঠিন হয়, তো এই বেদান্ত কি আমরা বুঝবো? আমরা সাধারণ মানুষ, গৃহস্থ মানুষ, আমরা কি বুঝবো? তখন ভগবান সবাইকে তখন বলেছিলেন যে আমরা যখন এখানে এসেছি এবং গুরু মহারাজজি যখন আমাদেরকে এই কথা শোনাচ্ছেন, তখন এটা আমাদের বুঝতে হবে যে আমরা নিশ্চয়ই বুঝবো। আমরা বুঝবো বলেই তো তিনি এটা শোনাচ্ছেন। তো এই যে গুরুর উপরে একটা বিশ্বাস, অগাধ বিশ্বাস আধ্যাত্মিক জগতে, এটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। যে প্রথম কথা কি, আমি যখন যাব গুরুর কাছে, আমি যখন কোনো মহাপুরুষের কাছে যাব, আমার মনের মধ্যে প্রথমে শ্রদ্ধা বিশ্বাস আসতে হবে। আমার মনের মধ্যে যদি শ্রদ্ধা বিশ্বাস জন্ম না নেয়, তবে কিন্তু আমি পারবো না, এই পথটা চলতে পারবো না। আমাকে বিশ্বাস করতে হবে, আমাকে বুঝতে হবে, আমাকে ভেতর থেকে, হৃদয় থেকে বুঝতে হবে। হৃদয় থেকে একটা শ্রদ্ধা আসে, একটা ভালোবাসা আসে, যে হ্যাঁ তাই তো, গুরুর কাছে যখন এসছি, এখানে এটাই আমার জায়গা, এখান থেকে আমি সব পাবো। ভেতরে একটা নিশ্চিন্ত ভাব আসে। বলে গুরুর কাছে গেলে প্রথম কি আসে? বলে প্রথমে একটা নিশ্চিন্ত ভাব আসে। যেমন বেদান্তের একটা ক্লাসিক্যাল গল্প বলা হয়, যে সাপরজ্জুর গল্প, সর্পরজ্জুর গল্প। যে এক্সাম্পলটা সবসময় বলা হয়, যে অন্ধকার রাস্তায় একটা রশি পড়েছিল। রশিটাকে একজন পথিক যেতে যেতে অন্ধকারের মধ্যে সে দেখছে সেই রাস্তা একটা সাপ আছে। সে সাপের ভয় চিৎকার করছে, আতঙ্কিত হয়েছে, ভয়ঙ্কর ভয় পেয়েছে, লাফালাফি শুরু করেছে, চিৎকার করছে। পাশেই যে থাকতো সে বলছে, দাঁড়াও দাঁড়াও, আমাদের এখানে সাপ নেই, আমি আলো নিয়ে আসছি, তোমাকে দেখাচ্ছি, এখানে সাপ নেই, আসো তোমাকে দেখাচ্ছি। সে আলো নিয়ে দেখাচ্ছে। আলো নিয়ে কি দেখাচ্ছে? আলো নিয়ে দেখাচ্ছে, বলছে প্রথম কি করলো, প্রথম যে জিনিসটা যেটা বললাম, যে প্রথমে কি করলেন, তিনি আশ্বস্ত করলেন, যে ভয় পেয়েছে তাকে আশ্বস্ত করলেন, যে দেখো এখানে ভয় পাওয়ার কিছু নেই, আমাদের এখানে সাপ নেই। তেমনি গুরুর কাছে গেলে পরে প্রথম যে জিনিসটা হয়, সেটা হচ্ছে ভেতরে একটা আশ্বস্ত ভাব হয়, একটা নিশ্চিন্ত ভাব হয়। বলে নিশ্চিন্ত ভাবটা আধ্যাত্মিক জগতের প্রথম সোপান। যে আমার ভিতরে এই জায়গাটাকে অনুভব করতে হবে, একটা নিশ্চিন্ততা, যে আমি যখন এসে পড়েছি এখানে, তখন আমি নিশ্চিন্ত। তো ভগবান যখন তার গুরুর কাছে প্রথম গেছেন, তখন পবিত্রানন্দজি তাকে একটা চিঠি দিয়েছিলেন, যে একবার যখন এই হসপিটালে নাম লিখিয়েছ, তখন রোগ তো সারবেই। তো পবিত্রানন্দজি লিখেছিলেন রামকৃষ্ণ হসপিটালে, যে এখানে যখন তুমি এসে পড়েছ, তখন তুমি নিশ্চিন্ত থাকো। তো এটা আধ্যাত্মিক জগতের প্রথম জিনিস। প্রথম জিনিস কি, আমি আধ্যাত্মিকতা অনেক গভীরে প্রবেশ করার আগে প্রথম যে আমার হৃদয় আমাকে যে সিগন্যালটা দেয়, যে ইঙ্গিতটা দেয়, সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। সেটা কি? সেটা এটাই, যে একটা নিশ্চিন্ত ভাব, আমার মধ্যে একটা নিশ্চিন্ত ভাব জন্ম নেয়। আমি দেখতে পাই যে হ্যাঁ তাই তো, যেখানে এসছি সেখানে সেটাই আমার জায়গা। আমি ধীরে ধীরে বুঝতে পারি, যত দিন যেতে থাকে আমি বুঝতে পারি যে এটাই আমার জায়গা, এই জায়গার বাইরে আমার আর কোনো জায়গা নেই। যখন আমি এটা বুঝি যে এই জায়গার বাইরে আমার আর কোনো জায়গা নেই, তখনই কিন্তু আমি বলছে তুমি ঠিকভাবে আশ্রয় নিয়েছো।
বলে তখন কি হয়, বলে আস্তে আস্তে যেমন যেমন বলছেন, যেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একটা সুন্দর কথা আছে, বলে একটা মেয়ে, কুমারী মেয়ে, সেই কুমারী মেয়েটাকে বিয়ে দেওয়া হলো। যেই কুমারী মেয়েটা বিয়ে দেওয়া হলো, বিয়ের পরে সে মানে বধূ হলো, সে স্ত্রী হলো, তার কিন্তু হাব ভাব চাল চলন সমস্ত কিছুই পাল্টে যায়। বলে ঠিক তেমনি আমিও যখন কোনো মহাপুরুষের কাছে এসেছি, এসে বুঝতে পেরেছি, আমার হৃদয় থেকে বুঝতে পেরেছি যে হ্যাঁ এইটাই আমার ঠিক ঠিক জায়গা, এখান থেকেই আমি সমস্ত কিছু পাবো। এই যখন ভেতর থেকে এই জিনিসটা আসে যে আমি এখান থেকে আমি সব কিছুই পাবো, বলে তখন কি হয়, তখন সব পাল্টে যেতে শুরু করে। তখন কিন্তু আমার প্রথম জিনিস আমার নিশ্চিন্ততা ভাব আসে। দ্বিতীয় জিনিস আমার মধ্যে একটা দৃঢ় বিশ্বাস হয় যে এটাই আমার জায়গা, জন্ম জন্মান্তরের স্থান। এই জায়গার সাথে আমি যেন যুগ যুগ ধরে, জন্ম জন্মান্তর ধরে এই জায়গার সাথেই আমার সম্পর্ক, এর বাইরে আমার কোনো অস্তিত্ব নেই। বলে এই জিনিসটা মনের ভেতরে প্রথম আসে, হৃদয় কিন্তু প্রথম এই ভাবটাই ধরা দেয়। বলে তখনও আমি অন্তর্জগতের পুরো রহস্য জানি না, অন্তর্জগতের রহস্যটাকেও বুঝতে পারি না, কিন্তু এই ইঙ্গিতটা প্রথমে দেখতে হয়। প্রথমে এই ইঙ্গিতটা দেখো, যদি হৃদয়ের মধ্যে এই ইঙ্গিতটা দেখা যায় তবে বোঝা যাবে যে তুমি প্রথম স্টেপটা দিয়েছো। বলে ছাদ ছুতে হবে, ছাদে উঠবো, ছাদে ওঠার জন্য প্রথম কি দরকার, আমাকে সিঁড়িতে প্রথম পাটা দিতে হবে। প্রথম সিঁড়িতে আমি পা দিয়েছি, বলে প্রথম সিঁড়িতে যেমন পা দিয়েছি, বলে ধীরে ধীরে ধাপে ধাপে আমি আগাতে থাকবো। একটা একটা করে সিঁড়ি ভেঙে আমি অবশ্যই বুঝবো, একটা একটা করে সিঁড়ি ভেঙে আমি চলতে শুরু করব। বলে এটা আমাকে বুঝতে হবে যে আমার হৃদয় আমাকে প্রথম জানান দেবে যে হ্যাঁ তুমি ঠিক জায়গায় এসেছো, তুমি যেখানে এসছো একদম যথার্থ জায়গা, এটাই তোমার জায়গা, এখান থেকেই তুমি সমস্ত কিছু লাভ করবে। বলে এটা হচ্ছে প্রথম। তারপরে কি, তারপরে আমি গুরুর কাছে গিয়ে ধীরে ধীরে বেদান্ত শুনতে শুরু করি, আমার শ্রবণ শুরু হয়। গুরু আমাকে এই আধ্যাত্মিক তত্ত্ব বলেন, বেদান্ত বলতে থাকেন, তার মুখে আমি বেদান্ত শুনতে থাকি। বেদান্ত শুনতে শুনতে কি হয়, বলে আস্তে আস্তে ধীরে ধীরে আমার বুদ্ধিতে একটা ধারণা জন্ম নিতে শুরু করে। প্রথমে কি হচ্ছিল, আমি আমার জ্ঞান বুদ্ধি দিয়ে এই জগৎকে ব্যবহার করছিলাম, এই সংসারকে ব্যবহার করছিলাম। আমার কাছে সংসারটাই একমাত্র সত্য ছিল। সংসারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুই, সুখ আনন্দ যা কিছু পাই সব এই সংসারেই আছে। বলে কোথায় আর যাবি, এই সংসারেই তো তোর সব। বলে এই যে একটা ধারণা, এই ধারণাটাই আমাদের একমাত্র ধারণা হয়ে থাকে। গুরুর কাছে যাওয়ার পরে, মহাপুরুষের কাছে যাওয়ার পরে ধীরে ধীরে এই ধারণাটা পাল্টায়। যে আমি তখন দেখি, প্রথমে দেখি যে আমার সংসার আছে, তেমনি আমার আরেকটা স্থান আছে, এবং আমি প্রাণে, আমার হৃদয়ের গভীরে, আমার প্রাণে কোথাও বুঝতে পারি যে এই যে স্থান, গুরুর পাদপদ্মে যে স্থান, এই স্থানটার সাথে আমি জন্ম জন্মান্তরের সম্পর্ক, সব সময় চিরকাল এই জায়গার সাথে আমি জড়িয়ে আছি। এখানের সাথে আমার সম্পর্কটা অবিচ্ছেদ্য, এছাড়া আমার আর কোনো জায়গা নেই। বলে নিজের সংসারের কি দায়িত্ব তখন থাকে না? বলে থাকে। তখনও একজন সাধকের কাছে, প্রাথমিক অবস্থায় তখনও একজন সাধকের কাছে অনেকটা মনে হয় দুই নৌকায় চলার মতো। কখনো সংসার সামলাচ্ছি, আবার ভেতরে হৃদয় চাইছে গুরুর কাছে ছুটে যাই, আমি প্রাণ ভরে বেদান্ত শুনি, আমি আবার ছুটে যাই সেখানে। বলে এই দুই নৌকায় চলার মতন ভেতরে একটা সবসময় চলতে থাকে। এই কখনো ওদিকে ছুটছি গুরুর কাছে, এই কখনো সংসার সামলাচ্ছি। বলে হ্যাঁ, প্রাথমিক অবস্থায় এরকম দুই নৌকায় চলার মতন চলতে থাকে। মানেটা কি? গতদিন আমি আস্তে আস্তে বেদান্তের একটু জায়গাগুলোতে যাচ্ছি, যে জায়গাগুলো প্রথম প্রথম শুনলে মনে হবে একটু কঠিন, কিন্তু শুনতে থাকো। বলে শুনতে শুনতে আস্তে আস্তে সহজ হবে। বলে প্রথম কি, বলে আমি সাধারণত কি করছি, আগের দিন যে জিনিসটা, আগের দুদিন ধরে যে জিনিসটা আলোচনা করছিলাম, এক জ্ঞানই আছে, সেই জ্ঞান আমার থেকে আলাদা কিছু না। আমি নিজেকে সবসময় চৈতন্যরূপী বলেই জানি, আমি সেই নিজেকে জ্ঞানরূপী বলেই জানি, আমি নিজেকে সবসময় চেতন,
কেউ নিজেকে অচেতন বলে কিন্তু কখনোই আমরা অনুভব করি না। আমরা সবসময় নিজেকে সচেতন বলেই জানি। আমার মধ্যে চেতনা আছে, আমার মধ্যে জ্ঞান আছে, এই বোধটা আমার সবসময় দৃঢ় থাকে, আমাদের জাগরুক থাকে। এটা কিন্তু আমাদের কাছে সবসময় থাকেই। কিন্তু কি হচ্ছে, গতদিন যেটা আলোচনা করেছিলাম যে আমি এই জ্ঞানই ত্রিপুটিভাবে বলছে, বেদান্তের ভাষায় বলছে ত্রিপুটি আকারে এই সংসার হচ্ছে। কীরকম? জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয়। মানে আমি জ্ঞাতা, আমি আমার জ্ঞানকে ব্যবহার করে এই জ্ঞেয় সংসারকে জানছি। তো এই আমার কি হচ্ছে, জ্ঞানটা সবসময় ব্যবহৃত হচ্ছে। আমি নিজেকে কি দেখছি, নিজেকে কিভাবে অনুভব করছি? আমি অনুভব করছি আমি চেতনধর্মী, আবার আমার জ্ঞান বলে একটা বস্তু আছে, সেই জ্ঞান বস্তুটাকে ব্যবহার করে আমি সমস্ত কিছুকে দেখছি। যেমন আলোকে ব্যবহার করে আমরা সব কিছুকে দেখতে পাই, ঠিক তেমনি আমি জ্ঞান বস্তুটাকে ব্যবহার করে সমস্ত কিছুকে বোধ করছি, অনুভব করছি, জানতে পারছি, বুঝতে পারছি। আমার ভালো লাগা, মন্দ লাগা সব কোথায় প্রতীত হচ্ছে, কোথায় ধরা দিচ্ছে? সবই আমার জ্ঞানে ধরা দিচ্ছে। তো এই যে নিজেকে আমি, আমার কাছে যে সবসময় এই যে দুই বলে প্রতীত হচ্ছে, দুইয়ের এই প্রতীতি, আমি এবং আমার জ্ঞান, এই দুইয়ের প্রতীতি, এই দুইয়ের প্রতীতিকেই বলা হচ্ছে অজ্ঞান। বলে সবসময় আমার কাছে এই দুইয়ের প্রতীতি হচ্ছে আমি এবং আমার জ্ঞান। আমার জ্ঞানের ব্যবহার দিয়ে আমি এই জগৎ বা সংসারকে অনুভব করছি। এই সংসার আমার কাছে কখনো ভালো, কখনো মন্দ, কখনো আনন্দদায়ক, কখনো দুঃখদায়ক, কখনো কষ্টকর, কখনো যন্ত্রণাদায়ক, নানান রূপে ধরা দেয়। বলে কিভাবে ধরা দিচ্ছে? আমার জ্ঞানের ব্যবহার দ্বারা। বলে জ্ঞানের এই ব্যবহার, বলে এটাকেই অজ্ঞান বলা হয়। তো এখানে বেদান্তে আরেকটা পরিভাষা হচ্ছে, পবিত্রানন্দজি ভগবানকে চিঠি দিলেন বেদান্তের এই কথাটাকে আরেকটু বিস্তারে বোঝানোর জন্য। বলেন কি চিঠিতে লিখলেন? যে তোমাকে এই কথাটা বুঝতে হবে, চিৎ এবং চিদাভাস, এই কথা দুটোকে প্রথমে বুঝতে হবে। বেদান্ত প্রথম জিনিস কি? আমাকে এই কথাটা বুঝতে হবে, চিৎ এবং চিদাভাস। চিৎ কি? চিৎ মানে চেতনা, চিদাভাস মানে চেতনার আভাস। চেতনার আভাস মানে আলো এবং আলোর আভাস। যেখানে আলোর পূর্ণ প্রকাশ, যেখানে আলোটা পুরো পড়েছে সেটাকে বলি এখানে আলো আছে। সেই আলোর বাইরেও, যেমন ধরুন আপনি একটা রুমের মধ্যে আলো জ্বালিয়ে বসে আছেন, রুমের বাইরে অন্ধকার, সেটা কি পুরোই অন্ধকার? বলে সেখানে কি কোনোই আলো নেই? বলে আছে, ওখানে একটা আলোর আভাস আছে, একটু হালকা আলো আছে, সেকে আলোর আভাস বলা হচ্ছে। ঠিক তেমনি আমি সেই শুদ্ধ চেতন। আর চিদাভাস কি? যেখানে সেই শুদ্ধ চেতন আভাসিত হচ্ছে, মানে একটা যেন আভা ছড়াচ্ছে, একটু যেন ধরা দিচ্ছে। শুদ্ধ চেতন যেন একটু ধরা দিচ্ছে। বলে এই হচ্ছে চিৎ এবং চিদাভাস, দুটো জিনিস। বলে চিদাভাস কি? বলছেন আমার মন। চিদাভাস বলতে মূলত আমার মন। বলছেন আমার মন, আমার মনের মধ্যে আমার জ্ঞান বা চেতনা, চেতনার প্রকাশটা কোথায় হয়? বলে আমার চিন্তাতে হয়। তাই চিদাভাস কি বলা হচ্ছে? চিদাভাস হচ্ছে চিৎ এবং জড়ের গ্রন্থি, চিৎ জড় গ্রন্থি। এই চিৎ জড় গ্রন্থিকেই আমরা চিন্তা বা মন বলে থাকি। এখানে মন বলার বদলে বেদান্তে চিদাভাস কথাটা বলা হচ্ছে। কেন? যাতে কিনা আমি আরো বেশি চেতনাটাকে ধরতে পারি। মন বললেই আমার কাছে একটা ভিন্ন বস্তু বলে মনে হয়, তাই বলা হচ্ছে চিদাভাস। চিদাভাস বলতে মন। সেই মনটা কি বলছে? চিৎ জড় গ্রন্থি, যেখানে আমার সেই চেতনার মধ্যে জড়র আভাস পড়েছে, জড়র ছায়া পড়েছে। বলে একটাই বস্তু আছে, সেই শুদ্ধ চেতনাই আছে।
সেই শুদ্ধ চেতনা, বলে আমি সেই শুদ্ধ চেতনারূপ। এখন আমার সেই শুদ্ধ চেতনায় যদি বস্তুর ছায়া পড়ে, কোনো বস্তুর ছায়া পড়ল, সেই তখন বলছে সেই যে গ্রন্থি, বলে এই যে ছাপটা পড়ল, এই ছাপটাকেই বলা হচ্ছে চিৎজড় গ্রন্থি, যেটাকে চিন্তা বলা হয়। আমাদের ভালো লাগা, মন্দ লাগা, দুঃখ লাগা, ভালোবাসা, প্রত্যেকটা জিনিসকে তাকিয়ে দেখবেন, প্রত্যেকটা জিনিস কি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমার কাছে কিভাবে ধরা দেয়, আমার কাছে কিন্তু চিন্তা রূপেই থাকে, ভাব রূপেই থাকে। বলে কেমন, বলে এই কথাটাকে বোঝানোর জন্য আরেকটু ব্যাখ্যা করা যায় যে কেমন, বলেন কুমোর এই যে মাটি প্রতিমা বানায়, মাটির প্রতিমা বানাচ্ছে, সে একতাল মাটি নিয়ে এসছে, মাটির প্রতিমা বানাচ্ছে, হাত গড়ল, পা গড়ল, সমস্ত কিছু গড়ল, তারপরে তার কাছে ছাঁচ নিয়ে আসলো, সেই ছাঁচের মধ্যে মাটি দিল, চেপে চেপে দিল, দিয়ে খুলল, একটা মুখ তৈরি হলো, মা দুর্গার মুখ। আবার সেই একই মাটি দিয়ে সে আরেকটা ছাঁচে ঢাললো, আরেকটা মুখ তৈরি হলো, অসুরের মুখ। বলে সব কি, বলে দুর্গা, অসুর যাই বলো, বলে ভালো মন্দ যাই বলো, সব তো সেই ছাঁচে গড়া। ছাঁচটা কি, বলে আমারই, বলছেন আমারই সংস্কার বশত, আমার সংস্কারগুলি এই ছাঁচ, এই জগৎ বা সংসার যে আমি প্রত্যেকটা মুহূর্তে অনুভব করি, এই জগৎ বা সংসারের অনুভব কোথা থেকে আসে, বলে আমারই এই সংস্কার থেকে আসে। আমার এই সংস্কারটাই কি, বলে এই সংস্কারটা বারবার ফিরে ফিরে আসে, বলে এটাই ছাঁচের মতন। এখানে ভালো লাগার ছাঁচ আছে, মন্দ লাগার ছাঁচ আছে, সেখানটাতে যখন চিত্ত আমার, সেখানে যখন আমার সেই চেতনা, আমার সেই শুদ্ধ চেতনার উপরে এই ছাঁচটা এসে যখন চেপে বসে, তখনই এই সংসারটা আমার কাছে বিশেষভাবে প্রতীত হয়, তখন এটা আমার সংসার হয়। বলে এটাকেই চিত্ত, অহংকার, বুদ্ধি, মন নানানভাবে আমরা বলে থাকি। তাই বলা হচ্ছে, দেখো এখানে পবিত্রানন্দজি বললেন যে দুটো সত্তার মধ্যে ব্যবহার হয় না, বিষম সত্তার মধ্যে ব্যবহার হয়। মানে দুটো আলাদা বস্তু হতে হবে, দুটো যদি আলাদা ধরনের বস্তু হয় তবে ব্যবহার সম্ভব হয়। যদি দুটো একই ধরনের বস্তু হয়, একই রকম হয়, তবে ব্যবহার কখনোই সম্ভব হয় না, আলাদা হতে হবে। বলে কিরকম, বলে একতাল মাটি ছিল, সে মাটিটা একই রূপ ছিল, মাটিটার মধ্যে কোনো ভেদ ছিল না, মাটিটার মধ্যে আমি ছাঁচ দিয়ে একটা বিশেষ ছাপ তৈরি করলাম, সেই বিশেষ ছাপটা তৈরি করার ফলে একটা হয়ে গেল মা দুর্গা, আরেকটা হয়ে গেল অসুর। আমি মা দুর্গার প্রতি শ্রদ্ধাশীল, অসুরের প্রতি আমার ঘৃণা। বলে এভাবেই বলছেন আমার চেতনায়, আমার সেই শুদ্ধ চেতনার মধ্যে আমারই অভ্যাস অনুসারে, আমারই কল্পনা অনুসারে আমি নিজেই এই ছাপটাকে তৈরি করছি। বলে এই ছাপটাকে তৈরি করাই হচ্ছে এই সংসার। বলে এই সংসারটা কি সত্যি সত্যিই তৈরি হচ্ছে? বলে সংসারটা কোথায়? বলে চিন্তাটা কি সত্যি সত্যি কি গিট লেগে গেছে? বলে হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তুমি চিন্তা করছো, যতক্ষণ পর্যন্ত তুমি সংসার ব্যবহার করছো, এই সংসারের প্রত্যেকটা বস্তু ভীষণ সত্য। ভালো লাগা, মন্দ লাগা, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, রোগ, অসুখ, মৃত্যু, জন্ম, সব সত্য, ভীষণ সত্য। আবার কি, যখন তুমি আত্মচিন্তন করতে থাকবে, মনটাকে অন্তর্মুখী করবে, বারবার ভেতরের কথা ভাববে, সেই চেতনাকে খোঁজ করতে শুরু করবে, সেই শুদ্ধ চেতন, নিজেকে আমি শুদ্ধ চেতন বলে অনুভব করার যখন বারংবার চেষ্টা করতে থাকবো, বলে বারবার যখন আমি ওই চেষ্টাটা করতে থাকবো, তখন দেখবো ধীরে ধীরে আমার মধ্যে সব কিছুই পাল্টাচ্ছে, আমার ভেতরটা পাল্টে যাচ্ছে, সব পাল্টে যাচ্ছে। এই জিনিসটা বারবার হবে। বলে কীরকম হবে?
বলে আমি যখন আমি সাধারণত কি করে থাকি, আমি আমার চিন্তার মধ্যে আমি কি কোন জিনিসটাকে প্রাধান্য দিয়ে থাকি, আমি আমার চিন্তার মধ্যে আমার চিন্তা মানে আমার চিন্তাতে কি হচ্ছে, চিত জড় গ্রন্থি, চেতনা এবং জড় মানে বস্তু বা বিষয়ের দুটো মিলে যে গ্রন্থিটা হলো সেটাকে চিন্তা বলা হচ্ছে। চিন্তার মধ্যে আমি কোনটাকে সবসময় ফোকাস করি, চিন্তার মধ্যে আমি সবসময় কিন্তু সেই জড় বস্তু বা বিষয়টাকেই আমি ফোকাস করি। আমার চিন্তা হলো ছেলের সম্বন্ধে বা দোকান সম্বন্ধে বা ব্যবসা বা চাকরি সম্বন্ধে, যে বিষয় সম্বন্ধে চিন্তা হচ্ছে, আমি কিন্তু আমার পুরো ফোকাসটা কোথায় থাকে, সেই বস্তুটার উপরে, সেই বিষয়টার উপরে, সেই মানুষটার উপরে, সেই প্রিয়জনটার উপরে। বলে আমি কিন্তু চেতনাকে খেয়ালই করি না। যেমন আলো দিয়ে আমরা সব দেখতে পাই, আলোর সাহায্য ছাড়া আমরা কোনো কিছুই দেখতে পাই না, কিন্তু সত্য হচ্ছে আমরা বাস্তবিক আলোকে দেখি না, আমরা বস্তুগুলোকে দেখি। বলে ঠিক তেমনি আমি আমার চেতনাকে লক্ষ্য করি না। চেতনার প্রকাশে যে বস্তুগুলো বিষয়গুলো আমার মধ্যে ধরা দিচ্ছে, সেই বস্তু এবং বিষয়গুলোকে আমি বারংবার ব্যবহার করতে থাকি, বারবার ধরতে থাকি, সেটাকেই বোঝার চেষ্টা করি। তাই এখানে বেদান্তে চিত এবং চিদাভাস এই দুটো কথার উল্লেখ করলেন। বলছেন এই তোমার চিদাভাস, এই তোমার চিদাভাসেই এই সংসারের অস্তিত্ব। বললেন এই চিদাভাসের মধ্যে তুমি বস্তুভিত্তিক যেটা আভাসিত হচ্ছে, যেটা ছাঁচে গড়া হয়েছে, যে দুর্গার মুখটা একটা ছাঁচে, মাটিটাই একতাল মাটিকেই ছাঁচের মধ্যে ফেলে চেপে চেপে আমি দুর্গার মুখ বানালাম, আবার আরেকটা ছাঁচে চেপে চেপে আমি অসুরের মুখ বানালাম, আমি সিংহ বানালাম, আমি মহিষ বানালাম, কত কিছুই বানালাম, সব কি ছাঁচে ফেলে, একতাল মাটিই তো ছিল। বলে ঠিক তেমনি এক শুদ্ধ চেতনই তো আছে, এক শুদ্ধ চেতনের উপরে আমি চাপিয়ে দিচ্ছি, আমি চাপাচ্ছি, যেটা চাপাচ্ছি সেটাই আমার কাছে ভীষণ সত্য বলে বোধ হচ্ছে। কেন? ওখানে আমার কর্ম আছে, ওখানে আমি নিজেকে যুক্ত করছি, তাই আমার কাছে ভীষণ সত্য বলে বোধ হচ্ছে। তো এবার গুরু বলছেন যে দেখো তুমি এবার এই বিচারটা করো, এটা বোঝো যে চিত এবং চিদাভাস। বললেন চিদাভাস কখনোই ভিন্ন সত্তাক বস্তু নয়। তুমি ধারণা করছো এটা ভিন্ন সত্তা। দুর্গার মুখ বা অসুরের মুখ আমরা যখন বিসর্জন দেই, দেবীকে যখন বিসর্জন দেই, দেবীকে বিসর্জনের সাথে সাথে দুর্গাকে বিসর্জনের সাথে সাথে অসুরও তো বিসর্জিত হয়, সিংহ বিসর্জিত হয়, মহিষ বিসর্জিত, সবই বিসর্জিত হয়। আবার সেই বিশেষ ছাঁচটা গলে গিয়ে আবার সেই মাটি তার পূর্বাবস্থাতেই ফিরে যায়। তো এখানেও বলছেন যে তোমার চিদাভাসে বারবার শুধু এই সংসার ধরা পড়ছে, এই সংসারের প্রত্যেকটা বস্তু, ভালো লাগা মন্দ লাগা, দুঃখ জ্বালা যন্ত্রণা, এগুলো বিশেষভাবে তোমার কাছে প্রকাশ পাচ্ছে। বলে তোমার চিদাভাসের মধ্যে, বলে তুমি এগুলোকে একটু সরিয়ে রাখো। কোন দিকে তুমি তাকাবে? বলে তাকাও, বোঝো এটা যে এই বিষম সত্তা কখন মনে হচ্ছে, কখন মনে হলো যে দুর্গা আলাদা হয়ে গেল, মাটি থেকে আলাদা হয়ে গেল, যখন আমি বিশেষ রূপ দিলাম, বিশেষ রূপ দিয়ে দুর্গাকে সাজিয়ে নিলাম, অসুরকে বিশেষ রূপে সাজিয়ে নিলাম। এবার আমি পুজো সম্পন্ন করছি, পুজো করছি, আমার ব্যবহার শুরু হয়ে গেল। ছিল একটা মাটিই ছিল, সেই মাটিটাকেই রূপ দিয়ে আমি দুর্গা বানালাম, অসুর বানালাম। মানে ঠিক তেমনি আমি এক শুদ্ধ চেতনরূপী ছিলাম, আমি এবার ছাঁচ দিলাম, ছাঁচ দিয়ে সংসারে মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী চাকরি বা ব্যবসা বাণিজ্য সুখ দুঃখ ভালো লাগা মন্দ লাগা বন্ধু শত্রু নানান কিছু বানালাম, নানান কিছু তৈরি হলো, কত কিছু তৈরি হলো রকমারি। বলে সব কি? সব তো একটা ছাঁচ। বলে সেই ছাঁচটার প্রাধান্য না দিয়ে তুমি এবার এটা বোঝো যে
এই ছাঁচটা কি দিয়ে তৈরি? এই ছাঁচের মধ্যে ঢেলে যে তুমি তৈরি করছো, এত কিছু হয়েছে কিসের থেকে হয়েছে? বলে সেই মাটি থেকেই তো হয়েছে। দুর্গা অসুর কোথা থেকে এলো? বলে মাটি থেকেই তো হলো। বলে এই যে সমস্ত কিছু হচ্ছে সেটা কিসের থেকে হচ্ছে, কোথা থেকে আসছে? বলে তোমারই সেই শুদ্ধ চেতন থেকেই হচ্ছে। সেই শুদ্ধ চেতনটাই সত্য। বলে সেই শুদ্ধ চেতন থেকেই সমস্ত কিছু হচ্ছে। বলে তুমি তাই নিজেকে এই চেতন বলে ধরা, বলছে এইটা জানা। বলছে প্রথমে কি আমার অজ্ঞানটাকে জানতে হবে। বলে অজ্ঞানকে যে মুহূর্তে জানতে পারবো, অজ্ঞান সেই মুহূর্তে উড়ে যায়। যেই মুহূর্তে আমি জানলাম যে না ওটা সাপ নয়, প্রথমে কি যায়? বলে সাপ নয়, এই জ্ঞানটা আমার হয় যে না ওটা সাপ নয়। তারপরে ভালো করে বুঝি ওটা রশি। অন্ধকার রাস্তায় সাপ দেখে চিৎকার চেঁচামেচি করলাম, গুরু প্রথমে এসে আশ্বস্ত করলেন, না না সাপ নেই, সাপ বলে কিছু নেই, আসো আসো। গুরু প্রথমে আশ্বস্ত করে নিয়ে গেলেন। তারপরে গুরু আলোর সাহায্যে দেখাচ্ছেন কি, দেখো ভালো করে তাকিয়ে দেখো, ওটা কি সাপের মতন নড়াচড়া করছে? ওটা কি ফণা তুলে ধরে আছে? আমি দেখছি যে না ওটা তো সাপের মতন নয়। প্রথমে আমার কি হয়? অজ্ঞান দূর হয় যে না ওটা সাপ নয়। প্রথমে কি হবে? বলে প্রথমে এই চিৎ এবং চিদাভাস, বলছেন আমি সেই চিদাভাস, এই চিদাভাসটাই যে জীব। আমি নিজেকে জ্ঞান বলে যখন ধরতে পারি না, তখনই আমি নিজেকে জীব বলে ধারণ করি, তখনই আমি নিজেকে জীব বলে মনে করি। এবং জীব, আমি যেই মুহূর্তে জীব হলাম সেই অনুসারেই আমি জীবের ধর্ম ধারণ করছি। জীবের ধর্ম অনুসারে আমার সুখ হচ্ছে, দুঃখ হচ্ছে, লাঞ্ছনা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, সবই হচ্ছে। বলে তুমি যা হবে সেই অনুসারে তোমার ধর্ম হবে। সেই শুদ্ধ চেতন নিজেকে ব্যবহার করে সেই জ্ঞানের, শুদ্ধ চেতন বা জ্ঞান, সেই শুদ্ধ জ্ঞানের ব্যবহার দিয়ে এই সংসার সৃষ্টি করলো। সেই ব্যবহারের ফলে সে নিজেকে জীব বলে ধারণ করলো। যে সে মানে নিজেকে জ্ঞান বলে, জ্ঞান স্বরূপ বলে, নিজেকে আমি যখন জ্ঞান স্বরূপ বলে বুঝতে পারি না, অনুভব করতে পারি না, বলে এই ভাবটাই হচ্ছে আমার জীবত্ব। প্রথমে কি নাশ হয়? প্রথমে জীবত্ব নাশ হয়, প্রথমে এই অজ্ঞানের নাশ হয়, প্রথমে জীবত্ব মরে, অজ্ঞানটা যায়। অজ্ঞান গেলেই তবেই জ্ঞান হয়। বলে প্রথমে কি? বলে এই অজ্ঞানটা যাবে। প্রথমে কি যায়? বলে প্রথমে অন্ধকার যায়। আলো তো আছেই, বলে আলোই আছে, জ্ঞানটাই আছে। জ্ঞান কোথাও যায়নি, জ্ঞানের কোনো গতাগতি নেই, জ্ঞানটা আছেই, চেতনাটাই আছে। চিদাভাসে কি হচ্ছে? ছাঁচ ফেলা হলো। একতাল মাটি আছে, সেই মাটির উপরে আমি ছাঁচ ফেললাম, দুর্গা হলো। ছাঁচ ফেললাম, অসুর হলো। ছাঁচ ফেললাম, সিংহ হলো। ছাঁচ ফেললাম, মহিষ হলো। আমার ব্যবহার হচ্ছে। বলে এক শুদ্ধ চেতন বা জ্ঞানই আছে, শুদ্ধ জ্ঞানই আছে। সেই শুদ্ধ চেতন বা শুদ্ধ জ্ঞানের উপরে ছাঁচ ফেলা হলো। বলে তোমার এত কিছু হলো। বলে এই চিদাভাস, বলে এই চিদাভাসকে যেই মুহূর্তে আমি বুঝতে পারি, তাই তো এই তো চিদাভাস, চিৎ জড় গ্রন্থি। যেই মুহূর্তে আমি এই অজ্ঞানটা ধরতে পারি, তখনই কিন্তু আমার অর্ধেক কাজ হয়ে গেল। বলে তারপরে কি? তখনই গুরু এসে আমাকে ধরিয়ে দেন যে সে গতদিন গল্প শুনিয়েছিলাম না, দশমস্তমাসী, যে তুমি সেই দশম ব্যক্তিটি। বলে আস্তে আস্তে নেতি নেতি করতে করতে, বলে 10 বন্ধু ঘুরতে গেছে, পিকনিক করতে গেছে, নদীতে গিয়ে স্নান করছে। স্নান করতে করতে অনেকক্ষণ খেলাধুলা করে নদীতে স্নান করলো। স্নান করে যখন তারা উঠে আসলো, তখন হঠাৎ একজনের মনে হলো 10 জন আছি তো, গুনে দেখি। গুনছে 1 2 3 4 5 6 7 8 9। আরে 10 নম্বর গেল কোথায়? তাহলে একজন নিশ্চয়ই ডুবে গেছে। তখন একজন পথিক ওখানে এসছে, এসে বলছেন কি হয়েছে বাচ্চারা, কাঁদছো কেন? বলে আমরা 10 জন এসেছিলাম নদীতে স্নান করতে, একজন ডুবে গেছে।
তো পথিক চট করে বুঝেছে কী হচ্ছে, বলে না না কেউ ডোবেনি। প্রথমে আশ্বস্ত করলো কেউ ডোবেনি। তারপরে কি, তারপরে সে বলল গুনতে শুরু করো। পথিক কিন্তু নিজে গুনে দিল না। পথিক যদি নিজে গুনে দিত তাহলে আমার বিশ্বাস হতো না। বলল কি তুমি গুনতে শুরু করো। আমি গুনতে শুরু করলাম, 1 2 3 4 5 6 7 8 9। বলে এই তো 9 বন্ধু। বলে আর তুমি? পথিক তখন আমার বুকে হাত দিয়ে বলছে তুমি? বলে তাই তো, আমি তো সেই 10ম ব্যক্তি। বলে ঠিক তেমনি গুরু আপনাকে দিয়ে সাধনা করিয়ে নিচ্ছেন, ধ্যান করিয়ে নিচ্ছেন, বেদান্ত বলছেন, বেদান্ত চর্চা করো, বিচার করো, সব করো। বলে একটা একটা করে তুমি গুনছো, গুনতে গুনতে কি নেতি। বলে এই গুনছো, গুনতে গুনতে অবশেষে গুরু তোমাকে ধরিয়ে দিচ্ছেন, এবার তুমি পৌঁছেছো তো। বলছেন এই হচ্ছে বলছেন আমাকে বুঝতে হবে এই চিৎ জড় গ্রন্থি, চিদাভাস, এই চিদাভাস কথাটাকে যদি আমি বুঝি, আমি যদি ধারণা করি, বলেন তখনই তো আমি ধরতে পারবো সত্য, সেই চেতন, শুদ্ধ চেতনকে আমি ধরতে পারবো। বলছেন এই গুরু ধীরে ধীরে ধাপে ধাপে এইখানটাতে আমার জ্ঞানটাকে নিয়ে আসছেন। বলছেন কি করছি আমি সবসময় আমার মনটাকে ভাবি। বেদান্তে চর্চা করতে এসে প্রথমে আমি আমার মনটাকে ভাবছি, এবার গুরু শব্দটাকে একটু পাল্টে দিলেন। বললেন তুমি মন ভেবো না, তুমি ভাবো চিৎ এবং চিদাভাস। তুমি সেই শুদ্ধ চিৎ বস্তু, চেতন বস্তু, তুমি সেই আত্মা ব্রহ্ম, তুমি সেই চেতন ধর্মী শুদ্ধ চেতন। এবং চিদাভাস, এই চিদাভাসের দরুন তোমার ব্যবহার হচ্ছে এই বিষম সত্তাক। চিদাভাস আমার কাছে বিষম সত্তাক মনে হচ্ছে। কেন বিষম সত্তাক মনে হচ্ছে? কেননা মাটিটাই ছিল, এক মাটিটাই ছাঁচে পড়ে দুর্গা হয়ে গেল, অসুর হয়ে গেল। এই বিষম সত্তাক বলে প্রতীত হচ্ছে। ঠিক তেমনি আমার মনের মধ্যে, আমার শুদ্ধ চেতনের মধ্যেই এই ছাপ পড়ল সংসারে, এত কিছু হলো, তেমনি আমার ব্যবহার শুরু হয়ে গেল। বলে এই কথাটাকে বারবার যদি আমি ভাবতে থাকি যে তাই তো আমার চিদাভাস কিভাবে আমাকে প্রত্যেক মুহূর্তে প্রতারিত করছে, এই কথাটাকে যদি আমি বিচার দ্বারা একবার ধারণা ঠিকভাবে করে নিতে পারি, তাহলেই কিন্তু আমি সমস্ত অজ্ঞানের হাত থেকে মুক্তি লাভ করে যাই। এবার গুরু কি করছেন? আস্তে আস্তে ওখানে নিয়ে গেলেন। তো এবার আমি আবার শেষ করছি আজকের ক্লাসটা। যে শুরুতে যেটা বললাম যে প্রথমে কি বলে, প্রথমে গুরুর কাছে গেলে হৃদয়ের ডাক শোনো। তোমার হৃদয় বলবে যে হ্যাঁ আমি যেখানে এসছি ঠিক জায়গায় এসছি। তারপরে একটু ভালোবাসা জন্মায়, শ্রদ্ধা জন্মায়। তখন কি বোধ হয় যে এই জায়গার সাথে আমার একটা জন্মান্তরের সম্পর্ক আছে, এছাড়া আমার অন্য কোনো অস্তিত্ব নেই, আমার অন্য আর কিছু ভালো লাগে না। মানে তখনও আমার সংসারের দায়িত্ববোধ, কর্তব্যবোধ, সংসারের সমস্ত কিছুই থাকে। তখনও আমার যেন মনে হয়, একজন সাধকের প্রথম মনে হয় আমি 2 নৌকায় পা দিয়ে চলছি। কখনো সংসার ব্যালেন্স করি, আর হৃদয় চায় বারবার গুরুর কাছে ছুটে যেতে, আমি গুরুর কাছে ছুটে যাই। এইটাকে ব্যালেন্স করতে থাকি, ব্যালেন্স করার চেষ্টা করি। তখনও আমার মনের বিষয় জগৎ অভিমুখী। আস্তে আস্তে গুরুর ভালোবাসায়, গুরুর প্রতি তীব্র শ্রদ্ধার ফলে কি হয়, একটা বিশ্বাস জন্মায়। গুরুর কথাটাকে বোঝার চেষ্টা করতে শুরু করি। বেদান্ত শুনতে শুনতে, ধীরে ধীরে ধারণা করতে করতে, একটু একটু করে চর্চা করতে করতে, গুরুর সাহস দিতে দিতে, তার থেকে সাহস লাভ করতে করতে আমি একটু একটু করে চর্চা করতে শুরু করি। যে চর্চা করতে শুরু করি তখন কি হয়, তখন সংসারটা ধীরে ধীরে আমার কাছে অভ্যাস অনুসারে এক ব্যবহারের মতন হতে থাকে। যেমন প্রথম যখন কেউ সাইকেল চালায়, 2 চাকার উপরে ব্যালেন্স করতে সে ভেবেই আশ্চর্য হয় যে 2 চাকার উপরে নিজেকে কি করে ব্যালেন্স করে রাখবো। সে ভুলে যায় তুমি 2 পায়ের উপরে কি করে নিজেকে ব্যালেন্স করে দাঁড়িয়ে থাকো। একটা বাচ্চা যেমন দাঁড়াতে পারে না, কিছুদিন পরে ধীরে ধীরে ধরে ধরে দাঁড়াতে শেখে। বলে আমরাও সাইকেল চালাতে গেলে প্রথম সাইকেলটা চালাতে পারি না। কিছুদিন পরে যখন সাইকেলটা চালাই, যখন সাইকেলটা কেউ শেখে, সাইকেলটা শেখার পরে সে ভীষণ কনসাস থাকে। সে বারবার নিজের সাইকেলের সামনের চাকার দিকে তাকিয়ে ফেলে যে না আমি সাইকেল চালাচ্ছি, সে কনসাস থাকে।
তার প্রচেষ্টা থাকে, তার ভীষণভাবে প্রচেষ্টা থাকে যে আমি সাইকেলটায় ব্যালেন্স মেনটেন করব। অবশেষে সে যখন ধীরে ধীরে ধাতস্থ হতে থাকে তখন কি হয়, তখন তার খেয়ালও থাকে না সে সাইকেল নিয়ে কিন্তু যেমন খুশি তেমনি খেলা করে, তার ব্যালেন্স কখনোই নষ্ট হয় না। ঠিক তেমনি গুরুর কাছে যেতে যেতে প্রথম আমি কনসাস থাকি, আমার পুরনো সংস্কারবশত আমার সংসার ব্যবহারের প্রতি কনসাসনেস থাকে, আমি ভীষণভাবে কনসাস থাকি, আমি সচেষ্ট থাকি আমার সংসারটা যেন সব কিছু ঠিকঠাক থাকে। আমার ভেতরে একটা দ্বন্দ্ব চলে যে সংসার ঠিকঠাক চলছে তো, না আমি ভুল করছি না তো। বলে এই করতে করতে অবশ্যই সেই দ্বন্দ্ব কাটিয়ে উঠি। যখন সাইকেল চালানোটা শিখে যায় তখন সে সমস্ত প্রচেষ্টা শূন্য হয়ে দিব্যি সে সাইকেলের উপরে ব্যালেন্স করে, সাইকেলটাকে দাঁড় করিয়ে রাখছে, সাইকেলটাকে নিয়ে ঘুরছে, খেলছে, সবই সে করতে পারে। ঠিক তেমনি তুমিও প্রচেষ্টা শূন্য হিসাবে এই সংসারটা সবসময় নির্বাহ করে এসেছো। তোমার মনের মধ্যে সবসময় একটা প্রচেষ্টা নামক এক কল্পনার উদয় হয়, এই তোমার চিদাভাস, এবং তোমার সেই প্রচেষ্টার ফলস্বরূপ তোমার এই সংসার। বলে এখান থেকে তুমি মুক্ত হও, এখান থেকে মুক্ত হও, এই জায়গাটা থেকে আমাকে মুক্ত হতে হবে। এই জায়গা থেকে মুক্ত হয়ে আমাকে কি করতে হবে, বলে এই আমার অজ্ঞানটাকে ধরতে হবে। যেই মুহূর্তে আমি অজ্ঞানটাকে যথাযথভাবে ধারণা করতে পারবো তখনই দেখব এই সংসার কোথায় অদৃশ্য হয়েছে। তো এই কথাগুলো মনে রাখতে হবে। প্রথমে কি, একটা ভালো লাগা, একটা নিশ্চিন্ত বোধ। বলে আধ্যাত্মিক জগতের প্রথম সিঁড়ি কি, ছাদে উঠতে হলে প্রথম সিঁড়ি কি, বলে ভেতরে একটা নিশ্চিন্ত বোধ।